ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমার স্ক্রিনে দেখতেছেন একটা লিফলেট। তো এটা অবশ্যই ব্যাক টু ব্যাক প্রিন্ট হবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিন্টিং প্রেসে এই লিফলেটটা কিভাবে আমি সম্পূর্ণরূপে একটা আউটপুট প্রসেসিং তৈরি করব। তো অবশ্যই আজকে হবে ডিমাই প্লেট, সিটিপি ডিমাই প্লেট। তো অবশ্যই আপনারা জানেন সিটিপি ডিমাই প্লেট আমাদের 18 সাইজে হয়। তো এটা হচ্ছে আমাদের 120 জিএসএম আর্ট পেপারে প্রিন্ট হবে। তো আমরা অবশ্যই 2336 আর্ট পেপার কিনবো এবং 2336 আর্ট পেপারকে ডাবল মানে দুই টুকরো করে 18 23 23 দিকে 23 থাকবে। তাহলে নিশ্চিন্তে আমরা একটা ব্যাক টু ব্যাক লিফলেট সেট আপ কীভাবে দেবো তো সম্পূর্ণরূপে দেখাবো। তো আমি এই যে ডামিটা আগে তৈরি করছি, কারণ সময় যাতে নষ্ট না হয় সেই কারণে আমি আগে ডামিটা রেডি করছি এবং 10-15 মিনিটের মধ্যে এর আলোচনাটা শেষ করব। অবশ্যই সিটিপি প্লেট রেডি, কালার সেপারেশন দেখবো কি অবস্থা এবং ওভার মার্ক, ব্লিডিং মার্ক, ট্রিম মার্ক সব কিছু মিলে আজকের এই ভিডিওতে থাকতেছে। তো সর্বপ্রথম আমার খেয়াল রাখতে হবে কি, অবশ্যই আমার সাইজ মেনশন। তো দেখুন এখানে মূলত আমার এইটাই সাইজ যেখানে আমি প্রত্যেকটা ডামি তৈরি করছি। তো এটা আমি সম্পূর্ণরূপে যদি সেটা সিলেক্ট করি, দেখেন এখানে 17.41, 22.68, তার মানে আমি 23-এর দিকে 22.5 এবং 18-এর দিকে 17.5 আছে এবং হাফ ইঞ্চি এখানে গ্রিপার আমার পেয়ে গেল। দেখেন এখানে আমার হাফ ইঞ্চি গ্রিপার কেন পেলো, দেখেন এখানে যদি আমি এদিকে পাবো 23 এবং এদিকে পাবো 18, তাহলে 18 জায়গায় আমার হয়েছে 17.5। হাফ ইঞ্চি গ্রিপার অবশ্যই থাকতে হবে। দেখেন আমার ডিজাইনের মধ্যে সবকিছু রইলো, কাটিং মার্ক, আপনার রেজিস্ট্রেশন মার্ক সবকিছু মিলে আমার হইলো, আর কিছুই না। আর আমি এখানে ওভার মার্ক দিছি মাত্র 1 মিলি, 1 মিলি, 2 মিলি করে। দেখেন এই যে আমি এটাকে যদি সিলেক্ট করি এবং মিলিমিটারে যদি আসি, দেখেন আমার এই কাটিং মার্ক থেকে এই কাটিং মার্কের দূরত্ব 2 মিলি। তাহলে আমি 1 মিলি 1 মিলি করে ওভার দিতে পারবো। এই ডিজাইন থেকে 1 মিলি ওভার দেবো এবং এই ডিজাইন থেকে 1 মিলি ওভার দেবো, ব্যাস। তাহলে আমার আর কোনো ঝামেলা নেই। তাহলে ইজিলি ভাবে আমরা কাজটা শিখি। তো আমি মনে করি ডামি বানানো আর কোনো তেমন কঠিন কাজ না, যেহেতু সময় বাঁচানোর চেষ্টা করতেছে আমি, এই জন্য আমি ডামিটা তৈরি করে দেখাইনি আপনাকে। তো অবশ্যই আপনারা ডামিটা তৈরি করে তারপর সেট আপটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কাজটা খুব সুন্দর হবে। তো এখানে আমি 18 রেডি করছি, ব্যাস। এখন আমরা যাই সেট আপে। তো সর্বপ্রথম আমি সেট আপে যাওয়ার পূর্বে আমি আমার সাইজটাকে আগে মিডিল করে বসাই নেব, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি অ্যালাইন করে দেখেন, দেখি আমি প্রত্যেক দিকে 2 মিলি ওভার ব্লিডিং। দেখেন এখানে যদি আপনি দেখেন আমার এই যে মার্কটা দেখতেছেন এটা কিন্তু আমার ট্রিম মার্ক এবং বাতি যে দেখতেছেন এই অংশটুকু এটা হচ্ছে আমার ব্লিডিং মার্ক। কেন, আমাদের বোর্ড বা কাগজ যেহেতু সাদা এবং কালার হবে আমার এইটা, কোনো ক্রমে যাতে আমার সাদা না আসে, আমি কাটিং মার্ক করলে সরাসরি যাতে এই ব্লু কালারটা দেখা যায়, এই জন্য আমরা 2 মিলি ওভার নেই সলিডের ক্ষেত্রে। তো সেট আপ ছাড়ার পূর্বে আপনাকে কি চেক করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। তো সর্বপ্রথম আপনি দেখবেন যে আপনার হোয়াইট টেক্সট, যেহেতু এটা ডিজাইন, তো হোয়াইট টেক্সটগুলো আপনার দেখবেন কি অবস্থায় আছে। তো অবশ্যই এটা দেখবেন আগে, দেখেন টেক্সটটা মোটামুটি বড় আছে, তো এখানে কোনো ঝামেলা হবে না। তো তারপর দেখি এই যে সলিডটা যে আছে, সলিডটা কি অবস্থা আছে। দেখেন 96, 69 এবং 25 ব্ল্যাক নাই, তিনটা কালারের মধ্যে যাই মোটামুটি আনা যাবে, তবে সতর্কতার সহিত ছাপতে হবে। ওকে, এটা কিন্তু অবশ্যই, এটা দেখেন সাদা আছে এবং এই সলিডটাও দেখেন 9% ব্ল্যাক আছে। এই ব্ল্যাকটা আমরা ফালাই দেবো, এটা আমাদের দরকার নেই, কারণ থাকলেই ঝামেলা। ওকে, তারপর এটাকে দেখি, এই টেক্সটটা দেখি কি কালার আছে, দেখেন ব্ল্যাকটা করে ফালাই দেবো, এটা থাকলেই ঝামেলা। হ্যাঁ, তো আমরা এখান থেকেও ফালাই দিচ্ছি, এই ব্ল্যাক ছাড়াই এই কালারটা চলে আসবে। তো মোটামুটি আমার এটা আছে, আর এটা একটা জেপিজি আকারে সিলেক্ট করা হয়েছে, ব্যাস। এটা গেল আমার প্রথম অংশ বা ফ্রন্ট পার্ট। এখন আমি আসি আমার এই যে হচ্ছে সেকেন্ড পার্ট বা ব্যাক পার্ট। তো আমি এখান থেকে এই অংশগুলো একটু ভিতরে দেওয়ার চেষ্টা করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, এখানে একটা অংশ আছে, দেখি। ওকে, তো এখন যদি আমি এই দুটোকে ধরে একদম মিডিল করার চেষ্টা করি, তো দেখি এখান থেকে কোন অংশটা, ওকে সমস্যা নেই, এটাকে আমি মিডিল করে দেব। আগে অ্যালাইনটা নেই, ওকে অ্যালাইন নিয়ে নিলাম, ব্যাস। এটাকেও আমি খুব সুন্দরভাবে মিডিল করে দিলাম, দেখছেন। তাহলে ইজিলি ভাবে আমি কিন্তু বুঝতে পারতেছি যে আমার কাটিং মার্ক কোনটা। এখান থেকে আমি কালারটাকে ঠিক করে নেই, এই কালারটা কি অবস্থা আছে, ওকে ভালো, সমস্যা নেই, এটাও এই অবস্থা আছে। এখান থেকে এটা একটু ঢিপ দেওয়া লাগবেই। তারপর এখানে আমি চেক করব যে আমার পুরো ডিজাইনটার কালার ঠিক আছে কিনা। এখন আমি উইন্ডো প্লেট থেকে আমার কালার সেপারেশন টেমপ্লেটটা নিয়ে আসবো, সেপারেশন প্রিভিউ অংশটা নিয়ে আসবো। এই যে দেখেন অংশটা, আমি এখান থেকে জাস্ট ওভারপ্রিন্ট প্রিভিউ দিলে আগে দেখবো আমার ডিজাইন কোনো হাইড হচ্ছে কিনা। দেখেন এখান থেকে আমি ডিজাইন ক্লিক দিলে হাইড হচ্ছে না, তার মানে আমার ঠিক আছে এখানে। এবং এখানে এখন দেখব যে আমার কাজটা ঠিক আছে কিনা।
এখানে আমি দেখতেছি ব্ল্যাক টেক্সট মোটামুটি অল ওভার ওকে। তো যদি আমার এখানে হাইট না হইতো তাহলে কিন্তু আমি এখানে ঠিক করতাম। ওকে, তো এখন আমি দেখব এখানে আমার একটা স্ট্রোক দেখা যাচ্ছে। স্ট্রোকটা কত? এটা আমার সলিড আকারে আছে। তো যাই হোক, সলিড আকারে আছে, সেই ক্ষেত্রে আমার আর কোনো ঝামেলা নেই মোটামুটি। তবে একটু আমি মিডিল করে দিতে পারি মেবি। হ্যাঁ, এতটুকু থাকলো ব্যাস। এবং এখানে আমি আর একটা কাজ সিলেক্ট করে দেখব এই যে ব্ল্যাকটা আমার কি অবস্থা আছে। দেখি এটা ব্ল্যাক 100% আছে। ওকে, নো প্রবলেম, আমার মোটামুটি কাজটা রেডি। এখন আমি এটাকে মার্ক সহ গ্রুপ করতে পারি, এটা মার্ক সহ গ্রুপ করতে পারি। ঠিক আছে, মার্ক সহ গ্রুপ করার পর আমি ব্ল্যাকটা একটু দেখি চেকিং করে। তো এখানে আপনারা বলতে পারেন যে ভাই এখানে তো আপনি সাদাটা দেখেন কাট আউট আসতেছে, তা আপনি কি কাট আউট রাখবেন কেন? দেখেন আমরা অনেক সময় করি কি, এটা কাট আউট ফিনিশিং করে দেই কেমনে দেখেন। এটা যদি আপনি কাট আউটটা করে দেন তখন কি হবে আমি আপনাকে দেখাই। সর্বপ্রথম এখান থেকে আপনি যদি অবজেক্ট, যাই হোক আমি আগে কাট আউটটা দেখাই দিই। ওভারপ্রিন্ট প্লাগ দিয়ে আমি যদি এর কাট আউটটা ফিনিশিং করে দিই, দেখেন এরকম একটা অবস্থা হবে। তো এখন কথা হচ্ছে আপনি যদি কাট আউট দিলেন কোনো সমস্যা নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে আছে যে আপনার এটা কাট আউট না দেওয়াটা বেটার। কাট আউট দিলে কি হবে, না দিলে কি হবে, দেখেন এখন আমি কাট আউট দেই নাই। এখন হবে কি, আমার এই যখন এভাবে প্রিন্ট হবে এভাবেই থাকবে, যখন কালার প্রিন্ট করব তখন শুধু এই এর মধ্যে কালোটা প্রিন্ট হবে। এখন দেখেন কালো ছাড়াও কিন্তু আমার এই কালোর জায়গায় এই কালারটা প্রিন্ট হয়েছে। এই কালারটা প্রিন্ট হওয়ার কারণে আমি যখন কালো প্রিন্ট করব এই কালারের উপর কালোটা যদি আবার রিপিট কালো কালি পড়ে তখন কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, মেবি হতে পারে। এই জন্য কিন্তু আমরা অনেক সময় এই কালারটা কাট আউট করে দিই, আবার কিছু কিছু সময় কাট আউট ছাড়ে রেখে দিই। তো দেখেন এখন আমি এটাকে করব কি, কাট আউট এটা দিব না, এটা আমি না সরি আমি এটাকে ওভার প্রিন্ট রাখবো না, এভাবে আমি রাখবো না। কারণ আমি যখন কালার প্রিন্ট করব কালো, তখন যদি কোনো ক্রমে এই কালোটার কালার চেঞ্জ হয়ে যায় এই জন্য তখন সমস্যা। এটা কিন্তু কালোই থাকতে হবে, যেহেতু এটা গুগলি প্লের একটা অ্যাড সিস্টেমে দেখাইছে অ্যান্ড্রয়েড অ্যাপসে, তো অবশ্যই এটা কালো থাকতে হবে, কোনো ক্রমে এটা ব্লু কালার হওয়া যাবে না। এই জন্য আমরা এটাকে অবশ্যই সাদা কার্ড আউটে রাখবো। যখন সাদা কার্ড আউটে রাখবো তখন হবে কি, তার অরিজিনাল যে ব্ল্যাক কালারই আসবে। আর যদি এভাবে রেখে দেই, এভাবে প্রিন্ট হওয়ার পর কোনো ক্রমে যদি আমি কালো ছাপতে যাই তখন এর কালার চেঞ্জ হয়ে গেলে অবস্থা খারাপ। এই জন্য আমরা করবো কি, এটাকে কাট আউটে রাখবো। কাট আউট রাখার জন্য আমি উইন্ডো মেনু থেকে এট্রিবিউট অপশনটা নিয়ে আসবো, দেন এখান থেকে ওভার প্রিন্ট ফিল্ডটা উঠাই দিব। দেন এখন আমি চেকিং করে দেখব। তো এখন আমি বলবো যে এখানে যে আমি কাট আউট সিস্টেম করে দিলাম, তাহলে আমার কোনো ক্রমে যদি আপনি বলেন যে আমার 1 মিলি এদিক ওদিক নড়ে যাচ্ছে তখন কি আপনার সিটি প্লেটটা কি অবস্থা হবে? হ্যাঁ, এটারও চিকিৎসা আছে। তো দেখেন আমার এখানে আমি জুম করে দেখাচ্ছি, এই যে এখানে আমি দেখেন অন করলাম, তো দেখেন এখানে কিন্তু দুই ধরনের কালার দেখা যাচ্ছে, এখানে ব্ল্যাক, এখানে আরো ডিপ ব্ল্যাক, এবং এখানে এই কালারটা। আমি যদি ব্ল্যাকটা অফ করি আপনি অবশ্যই এখান থেকে দেখে নেবেন। তো আমি একটা যদি রুলার বার টেনে দেখাই, এই দেখুন আপনার কালার দুইখানে দুই রকম। দেখেন আমার রুলার বারটার থেকে একরকম, উপরে নিচে একরকম। দেখেন কালো আছে কোন পর্যন্ত আপনি অবশ্যই খেয়াল করবেন। আপনি কালো কোন পর্যন্ত আছে, এই যে আপনার যে রুলার বার তার উপর পর্যন্ত আছে। আমি যদি এখন হাইড করি, দেখেন আমার সাদা কোন পর্যন্ত ছিল, দেখেন উপর পর্যন্ত ছিল ঠিকই, কিন্তু এখন হচ্ছে কি নিচের দিকে, মানে আপনার ওই রুলার বার থেকে নিচে। আবারও অন করলে এই পর্যন্ত। আমি যদি এখানে ওভার প্রিন্ট ওভার স্ট্রোক এই যে এটা না দেই তাহলে কিন্তু আমার এটা আর থাকবে না। যদি আমি এটাকে অফ করে দেই, এখন দেখুন এটার আর কোনো কাজ নাই। দেখুন অফ করে দেওয়ার কারণে আমার কালো যত দূর পর্যন্ত ছিল আমার কাট আউটও তত দূর পর্যন্ত ছিল। এই যে আপনি যদি এভাবে ওভার স্টক আপনি দেওয়ার পরও যদি এইটা আপনি চেক মার্ক না দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ঝামেলা হবে। কেন? আপনি তখন পাবেন কি, এই যে আপনার কালো যেই পর্যন্ত আছে আপনার সাদা কাট আউট সেই পর্যন্তই নিবে, তাহলে আপনার সমস্যা হলেও হতে পারে। তো এখন আপনি যদি আবার এটাকে সিলেক্ট করে ওভার স্টকটা চেক মার্ক দিয়ে দেন, তারপর এখানে যদি দেন, দেখেন এখন আর আপনার কিন্তু কোনো ঝামেলা নেই। কেন? আপনার সিটিপি প্লেট ছাড়ার পর আপনার 3টা কালার প্রসেসিং হবে। কিভাবে 3টা কালার প্রসেসিং হবে? ব্ল্যাকটা বাদে দেই, দেখেন 3টা কালার প্রসেসিং হবে, ব্ল্যাকটা বাদে দেই। আমি করলাম কি উল্টোটা, এই ব্ল্যাকটা বাদে আমার 3টা কালার প্রসেসিং প্রিন্ট হবে এইরকম করে। দেখেন ব্ল্যাক বাদে আমার কিন্তু প্রিন্ট হবে এইরকম, ব্ল্যাক বাদে আমার প্রিন্ট হবে এইরকম, এই পর্যন্তই প্রিন্ট হবে। দেখেন রুলার বারের নিচ পর্যন্তই সাদা কাট আউট থাকবে, আমার ওই কালোর জায়গায় কোনো রকম অন্য কোনো কালার থাকবে না। এবং চারকানি দিয়ে দে আমার ব্ল্যাক কতটুকু পর্যন্ত, এই রুল পর্যন্ত। এখন আমি যদি ব্ল্যাকটা প্লেটটা ছাপাই তখন হবে কি, দেখেন
অটো অটো সে আলো তার সাইডে কতটুকু আমি ওভার স্টক দিছি 0.3, এই 0.3 ওভার স্টক সে জায়গা করে নিবে। তাহলে এখানে দেখুন আপনার কোনো ক্রমে যদি ব্ল্যাক প্লেটটা সামান্য একটু এদিক ওদিক হয়, এখানে আমার এই টেক্সটগুলো আছে, এগুলো তো একটু এদিক ওদিক হলে কোনো ঝামেলা নেই। আর কোনো ক্রমে যদি আমার এই ক্ষেত্রে এখানে ব্ল্যাক প্লেটটা একটু এদিক ওদিক হলে আর কোনো ঝামেলা হবে না, কারণ আমি যেখানে যেদিকে যাই না কেন আমার এই যে অটো কিন্তু একটু 0.3 ওভার স্টকটা জায়গা নিতেছে চারদিক দিয়ে। আমার যদিও এখানে কালার নেই কিন্তু সে অটো নিয়ে নেবে। দেখেন আমার কিন্তু এই পর্যন্ত কাট আউট আছে, যখন ব্ল্যাকটা ছাপবো চারদিক দিয়ে সে অটো 0.3 ওভার স্টকটা নিয়ে নেবে ক্যাপচার করে। তাহলে ইজিলি ভাবে আমরা কিন্তু এই কাজটা করতে পারতেছি। অবশ্যই আপনাকে এই ওভার স্টকটা দিতে হবে, দিলে আপনি খুব সুন্দরভাবে ছাপার কোয়ালিটিটা নিয়ে আসতে পারবেন। সবকিছু কিন্তু আপনাকেই করে দিতে হবে। আপনি প্লেট ছাড়ার পর বলবেন মেশিন ম্যানকে এভাবে এভাবে করবেন, তা কিন্তু সম্ভব না। তারপর এখন আমরা কোয়ালিটি চিন্তা করে আমরা সর্বপ্রথম করব কি, আমাদের ফ্রন্ট পার্ট হচ্ছে এইটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট বা পিছন সাইড। তো আমরা সর্বপ্রথম করব কি, পিন সাইডে আমাদের ফ্রন্ট পার্টটা রাখার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা করব কি, এই যে অংশটা এটাকে রাখবো ডাইন সাইডে, মানে আমার গ্রিপার এখানে, গ্রিপার থেকে ডান সাইডে রাখবো। এখন কথা হলো আমার এখানে দেখুন ফ্রন্ট পার্টের নিচের দিকে সাদা কালার এবং ছোট ছোট লেখা, ব্যাক পার্টেও দেখেন নিচের দিকে সাদা। তো সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, অবশ্যই এটা মাঝখানে দেওয়ার চেষ্টা করতে হবে। এবং টেক্সটগুলো দিকে আমি যদি ওভার স্ট্রোক দেওয়ার চেষ্টা করি, ওভার স্ট্রোক মোটামুটি মোটা আছে বড়, এই জন্য আমার আর ওভার স্ট্রোক দেওয়ার দরকার নেই, সাদায় থাকুক, আমরা দিলাম না। তো এখন আপনার চিন্তা করতে হবে, যেহেতু একটা ডিজাইনের নিচের দিকে সাদা টেক্সট আছে, এটা যদি আমি আউটসাইড বা বাইরের দিকে দিই, কোনো ক্রমে যদি এটা বাড়ি খায় এবং লেখাগুলো ঝাপসা আসবে। এই জন্য আমরা করবো কি, এটা এই কাজ করব না, আমরা করব কি একটু টেকনিক খাটায় মাঝখানে দেওয়ার চেষ্টা করব সাদা ছোট টেক্সটগুলো। তো সেইভাবে আমরা সেট আপ দেবো। তখন করবো কি, আমরা এই যে দেখতেছেন পিৎজা পিৎজা থিনার, তো এই জন্য আমি করবো কি এটাকে এদিকে ঘুরাইলাম, দেখেন 90 ডিগ্রি, এবং হেডটা দিলাম আউট বাইরের দিকে এবং বটমটা দিলাম ভিতরের দিকে। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এটাকে সেট আপ দেওয়ার চেষ্টা করি, এটাকে আমি এখানে মিলাই দিলাম, দেখেন এখানে একটা আমি মিলাই দিতেছি। দেন এটাকে আমি অ্যাডজাস্ট করে দিব, এটা মেবি অ্যাডজাস্ট হয় নাই, এটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এটাকেও আমি অ্যাডজাস্ট করে দিলাম। দেখুন এখন আমি কি ব্যাপারটা দেখতে পাচ্ছি, দেখেন আমার হেডিংটা চলে আসছে বাইরের দিকে এবং আমার যে বটম সাইড আছে এটা হচ্ছে ভিতরের দিকে ঢুকলো। সেম ভাবে আমি দুইটা আপস বসালাম, এখানে দুইটা আপস বসানোর পর আমি সেম ভাবে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, আমার কিন্তু আগের থেকে ওভারমার্ক দেওয়া ছিল, আমি আগেই রেডি করছি। এই জন্য অবশ্যই আপনাকে কাজগুলো আগে থেকে করে নিলে সেটআপের সময় আর আপনার কোনো ঝামেলা হবে না। তো আমি যেহেতু এগুলো আগে থেকে কাজটা সুন্দরভাবে করছি, করার পর সেটআপের সময় জাস্ট আমি আপস বসাইয়া সেটআপ দিয়ে ছেড়ে দিচ্ছি। জাস্ট আমার 5 থেকে 7টা মিনিট সময় লাগছিল। আর আজকে আমি যেহেতু এক্সপ্লেন করতেছি সেক্ষেত্রে আমার একটু সময় লাগবেই। তা আমি তো তখন আর এত কথা বলতাম না, জাস্ট আমাদের ডিজাইনটা ধরে আপসটা করে সেটআপ দিয়ে দিতাম। তো দেখুন আমার কিন্তু আপসটা হয়ে গেল। আমার কোয়ালিটি সম্পূর্ণ কাজ দরকার, এই জন্য আমি করলাম কি, পিনের দিকে আমার ফন্ট রাখলাম এবং ছোট ছোট টেক্সট লেখা আছে নিচের দিকে বা বটম সাইডে, এই জন্য আমি বটম সাইডটা মাঝখানে রাখার চেষ্টা করলাম যাতে কোনো রকম কোনো বাড়ি না খায়। আমার আউটসাইডে সবসময় বাড়ি খেয়ে টেক্সট একটু ঝাপসা হতে পারে, এই জন্য আমরা করলাম কি ছোট টেক্সটগুলো ভিতরের দিকে রাখলাম। এই জন্য আমি করবো কি, এটাকে এখন সেম ভাবে এটাকে বটম টু বটম মিলাই দেবো। এটার বটম কোন দিকে দেখুন, নিচের দিকে, তাহলে সেম ভাবে আমি বটম টু বটম মিলাই দিচ্ছি। এখানে দেখুন আমার এই যে এটাকে আমি বটম টু বটম যদি মিলাই দেই, দেখেন এখন আপনি কি ব্যাপারটা দেখলেন, দেখেন এই যে ফ্রন্টের বটম এবং এই যে ব্যাকের বটম পাশাপাশি, কিন্তু হেড যদি বাইরে দেন তাহলে ব্যাক পার্টেরও হেড বাইরে দিবেন, যদি আপনি বটম দেন তাহলে দেখেন বটম দিবেন। তাহলে আমি ফ্রন্ট পার্টের হেড বাইরে দিছি, তাহলে ঠিক ব্যাক পার্টের হেড বাইরে দিচ্ছি, এবং বটম দিচ্ছি ভিতরের দিকে, সেম ভাবে বটম আমি ব্যাগেরও ভিতরের দিকে দিচ্ছি। ওকে, ব্যাস দেখেন আমি কিন্তু ইজিলি ভাবে সেটআপটা আপনাদেরকে একদম পানির মতো সহজ করে বুঝিয়ে দিলাম। অবশ্যই আপনারা এভাবে সেটআপটা দিবেন, তাহলে আপনার কোনো ঝামেলা হবে না। দেখেন এই যে ফ্রন্ট পিৎজার মাথা উপর বাইরের দিকে, এই দেখুন এই যে পিৎজা, দেখেন চিকেন এই লেখা যে আছে চিকেন লেখা, দেখেন ফন্ট উপর বাইরের দিকে, তাহলে সেম ভাবে আমার কিন্তু মিলে যাচ্ছে। সেম আমি আবারও করবো কি, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, দেন এটাকে আমি আবারও ডুপ্লিকেট একটা কপি করে জাস্ট এখানে মিলিয়ে দিলাম। মিলিয়ে দিলে আমার কিন্তু একদম সেটআপটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। কন্ট্রোল 0 দিয়ে আমি এখন কি দেখতে পাচ্ছি, দেখেন আমি কন্ট্রোল ওয়াটার 2 দিয়ে
আনলক করে নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। টোটালি আমার কিন্তু একটা সেটআপ সম্পূর্ণ হয়ে গেল। দেখেন 17.5 22.5 এবং হাফ ইঞ্চি গ্রিপারের মধ্যে আমার কাজটা সম্পূর্ণ। দেখেন এখানে জিপি মার্ক দিছি এবং তাছাড়া সব দিক দিয়ে আমার কাটিং মার্ক কিন্তু আছে। দেখেন কাটিং মার্ক কিন্তু সব দিক দিয়ে দেখা যাচ্ছে। দেন আমার হলো কি, জাস্ট আমার একটা নিয়ম ফলো করলাম। সেই নিয়মটা কি, আমার বটম বটম টপ টপ। তাহলে আমার বটম দেখেন ভিতরের দিকে আছে এই দুইটা, তাহলে প্রিন্ট কার সাথে কোনটা হবে, যেহেতু আমার এখানে একই ডিজাইন ফ্রন্ট আর ব্যাক। আর যদি আমি এর পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব, আমি এখানে 5-7টা ডিজাইন থাকবে, 5-7টা সেট আপ দেবো একই প্লেটে, তো তখন আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। দেখেন এটার সঙ্গে প্রিন্ট হবে এই যে এটা, আমি একটু আনগ্রুপ করলে আরও ক্লিয়ার হবে। এই যে এটার সঙ্গে প্রিন্ট হবে এই ডিজাইনটা, ঠিক আছে, এটার সঙ্গে প্রিন্ট হবে এই ডিজাইন এবং এটার সঙ্গে প্রিন্ট হবে এই ডিজাইন। সেম এটার সাথে প্রিন্ট হবে এইটা এবং এই যে আউটসাইডের এটার সাথে প্রিন্ট হবে এটা। তাহলে ইজিলি ভাবে কিন্তু আমরা এই কাজটা বুঝতে পারলাম। তো বন্ধুরা আসলে কেমন লাগলো ভিডিওটি এবং ব্যাক টু ব্যাক পিন ব্যাক টু ব্যাক সেটআপটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং পরবর্তীতে আমি আবারও 5-7টা ডিজাইন নিয়ে জাস্ট একটা প্লেটের মধ্যে ডিমাই হোক ডাবল ডিমাই হোক সেটআপ দিয়ে দেখার চেষ্টা করব যে একটা সিটিপি প্লেটে আমি 5টা বা 7টা 8টা ডিজাইন সেটআপ দেব, তখন কিভাবে কোনটার ব্যাগে কোনটা যাবে তখন ইজিলি ভাবে আরো বুঝতে পারবে। তো আশা করি ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি কিন্তু ভিডিও তৈরি করব। অবশ্যই ইউটিউব সেকশনে অবশ্যই ভিডিও দেখার নিচে ভিডিও দেখে আপনি আপনার মন্তব্যটা জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।